দেখো এখানে বলেছে একটি বস্তুর চিহ্নিত মূল্যের 15% ছাড় পেয়ে এক্স ওই বস্তু থেকে 10,200 টাকায় বিক্রি করায় দেখা গেল তার ক্রয় মূল্যের 20% লাভ করেছে। তাহলে দেখো ক্রয় মূল্যের 20% লাভ মানে কি, আমরা 20%কে কি লিখতে পারি, 1/5 লিখতে পারি। অর্থাৎ যে লাভ করেছে যেহেতু, নাহলে সিপি যদি 5 হয়ে যায় তাহলে এসপি কত হয়ে যাবে, সেলিং প্রাইস কত হয়ে যাবে, 6 টাকা হয়ে যাবে। 5 টাকার ফলে যদি 6 টাকায় বিক্রি করি নাহলে আমাদের 20% লাভ হবে। এবার দেখো 6 যদি এসপি হয়, এখানে 6 কত বলে দিয়েছে, এক্স ওই বস্তুটিকে 10,200 টাকায় বিক্রি করেছে। তাহলে 6-এর ভ্যালু হয়ে যাচ্ছে 10,200। তাহলে কত গুণ হচ্ছে, 1700 গুণ হচ্ছে। তাহলে 5কেও আমরা 1700 দিয়ে গুণ করবো, তো কত হয়ে যাবে, 8500 তো হয়ে যাবে, 8,500 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এবার বলছে যখন কিনেছিল তখন সে 85% কি 15% মতো কি পেয়েছিল, ছাড় পেয়েছিল। অর্থাৎ চিহ্নিত মূল্যের ওপর 15% ছাড়, অর্থাৎ চিহ্নিত মূল্য আমরা কি জানি, এমপি জানি। এবার চিহ্নিত মূল্যটাকে যদি আমি 100 ধরে নিই তাহলে 15% ছাড় মানে কি, 100-র 15% মানে 15 ছাড় হবে, মানে 85 হয়ে যাবে। তাহলে 85 টাকা দিয়ে সে কী করেছিল, কিনেছিল, কিন্তু আমি কেনাটা কি পেয়ে গেছি, 85 তো পেয়ে গেছি, 8,500 পেয়ে গেছি। অর্থাৎ 85 মানে হচ্ছে 8,500, অর্থাৎ কত গুণ, 100 গুণ। তাহলে চিহ্নিত মূল্য কত হবে, একেও আমি 100 দিয়ে গুণ করব, কত বেরিয়ে যাবে, 10,000 হয়ে যাবে। তো আমাদের চিহ্নিত মূল্য হবে 10,000। এখানে করে দেওয়া রয়েছে বস্তুটির চিহ্নিত মূল্য কি হবে, অপশন নাম্বার সি হবে একেবারে সঠিক উত্তর, 10,000 হবে একেবারে সঠিক উত্তর।